একদিন এক রাজার দরবারে এক বিদেশি চিত্রকর ভীষণ সুন্দর এক চিত্রকর্ম নিয়ে আসেন বিক্রি করার উদ্দেশ্যে। রাজা চিত্রকর্মটি দেখে অনেক পছন্দ করেন এবং সেটি কেনার ইচ্ছা প্রকাশ করেন। তিনি চিত্রকরের কাছে এর মূল্য জানতে চান। চিত্রকর জানান, চিত্রকর্মটি তিনি বিক্রি করবেন, তবে এর মূল্য 1 দিনে নয় 50 দিনে দিতে হবে। প্রথম দিন দিতে হবে 1 টাকা, পরের দিন দিতে হবে এর দ্বিগুণ 2 টাকা এবং তৃতীয় দিন দিতে হবে তার দ্বিগুণ অর্থাৎ 4 টাকা, এভাবে 50 দিন পর্যন্ত। রাজা ভাবলেন, বাহ, এ তো খুব সামান্য টাকা। তিনি রাজি হয়ে গেলেন। মন্ত্রীকে বললেন কাল থেকে চিত্রকরের টাকা পরিশোধ করতে। রাজার নির্দেশ পেয়ে মন্ত্রী প্রথম দিন চিত্রকরকে 1 টাকা দিলেন, পরদিন 2 টাকা দিলেন, তৃতীয় দিন দিলেন 4 টাকা, চতুর্থ দিন দিলেন 8 টাকা। এভাবে টাকার পরিমাণ প্রতিদিন দ্বিগুণ হতে থাকে। যখন 20তম দিন এলো, তখন মন্ত্রী চিত্রকরকে 5,24,288 টাকা দিলেন। মন্ত্রী এবার বুঝতে পারলেন টাকার পরিমাণটা প্রতিদিন বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যাবে। মন্ত্রী হন্তদন্ত হয়ে রাজাকে জানান, চিত্রকর গতকাল 20তম দিনে 5,24,288 টাকা নিয়েছেন এবং এভাবে চলতে থাকলে আমাদের সব টাকা দিলেও চিত্রকরের পাওনা পরিশোধ করা যাবে না। রাজা বেশ অবাক হলেন। মাত্র 1 টাকা কিভাবে বাড়তে বাড়তে রাজার সম্পদের থেকে বেশি হয়ে যাবে? রাজা মন্ত্রীকে বুঝিয়ে বলতে বললেন। মন্ত্রী তখন রাজাকে জানান, প্রতিদিন চিত্রকর্মের দাম দ্বিগুণ হচ্ছে। প্রথম দিন 1 টাকা দিয়েছি, কিন্তু 20তম দিনে দিতে হয়েছে 5,24,288 টাকা। এভাবে চললে 30তম দিনে তাকে দিতে হবে 53 কোটি টাকারও বেশি, 40তম দিনে দিতে হবে 54,000 কোটি টাকারও বেশি এবং 50তম দিনে তাকে দিতে হবে প্রায় 562 ট্রিলিয়ন টাকা। মন্ত্রী জানান, এই বিপুল পরিমাণ টাকা রাজ্যের পক্ষে বহন করা একেবারেই সম্ভব নয়। রাজা মন্ত্রীর কথা শুনে অবাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।